পাশাপাশি বাংলাদেশের স্বৈরাচারী শক্তির অবশিষ্টাংশ নির্মূল করতে সব গণতান্ত্রিক দলকে এক সুতায় বাঁধার ক্ষমতা তারেক রহমানের আছে। তিনি হতে পারেন জাতীয় ঐক্যের কেন্দ্রবিন্দু। এবং সবশেষে ভারতের ব্যাপারে জিয়া পরিবারের ঐতিহাসিক শক্ত অবস্থানের কারণে তারেক রহমানের উপস্থিতি ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে একটি মজবুত নেগোসিয়েশনের টেবিল এনে দিবে। এতে জাতীয় স্বার্থ রক্ষা আরও সহজ হবে। এবারে আমরা আলোচনা করব মুদ্রার উল্টো পিঠটা নিয়ে। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে কিছু গভীর উদ্বেগেরও বিষয় রয়েছে। যেমন প্রায় দীর্ঘ 2 দশক ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির কর্মীরা তারেক রহমানকে পেয়ে অতি উৎসাহী হয়ে উঠতে পারে। এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণ করা না যায় তবে দেশে নতুন করে অস্থিরতা বা রাজনৈতিক সংঘাত তৈরি করতে পারে। তারেক রহমানের দেশে ফেরা অন্তর্বর্তীকালীন সরকারের ওপর এক ধরনের রাজনৈতিক প্রেশারও তৈরি করবে। এতে সরকারের রুটিন কাজ এবং সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। এছাড়াও দীর্ঘ সময় পর শক্তিশালী একজন নেতার আগমনে প্রশাসনের কর্মকর্তাদের বড় একটি অংশ বিএনপির দিকে ঝুঁকে পড়তে পারে। এতে নির্বাচনের স্বচ্ছতা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হতে পারে।